This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি ওনার বক্তব্যে বলেছেন যে আপনার যা বক্তব্যগুলো ছিল, আপনার আইনজীবী যা জিজ্ঞাসাগুলো ছিল, সেগুলো এই মুহূর্তে উদ্ঘাটন করা সম্ভব না, বা সব কিছুই কম বেশি সুপ্রিম কোর্টের এই সিবিআইয়ের কাছে আছে। সিবিআই আসুক, সামনে আনছে না কেন তাহলে? সিবিআইয়ের কাছে আছে, সুপ্রিম কোর্টে তো সিবিআইয়ের অনেক কিছু আছে, সেগুলো তো সামনে আনছে না, দেখেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, একটাই কথা বলতে বাধ্য হচ্ছি, মানে সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ হিসেবে, সিবিআই আমাদের তদন্ত করতে এসেছিল, এখন টোটালি যে আমরা দেখলাম যে সিবিআই যে ভূমিকা সুপ্রিম কোর্টে আজকে প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এই জন্যই আমাদের সমস্যাটা দিন দিন বাড়ছে। আশা করছি সিবিআইয়ের লোককে দিয়ে হাইকোর্টে মামলা এলে সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করে কাজ করাতে পারবো। কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা উল্লেখ করছে যে এতে, ওইটাই তো সিবিআইয়ের লয়ার প্রথম যিনি ছিলেন তুষার মেহতা, উনি প্রথম বিষয়টাকে উল্লেখ করেন, তারপরে সেটাকে মেনশন করেন প্রধান বিচারপতি। গতকাল মদন মিত্র বলেছেন যে আপনারা পয়সা নিতে চাইছেন এবং রাজনীতিতে আগামী দিনে নামবে, কি বলবেন মদন মিত্রের এইসব ব্যাপারে না মন্তব্য করতে বিরক্ত হচ্ছি আর কি। মানে উনি প্রথম দিন থেকেই তো রাজ্য সরকার আমাদের টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করছে, সেই চেষ্টা উনিও তার একটা প্রতিফলন গতকাল রেখেছেন। এই না, ওনার ব্যাপারে কিছু বলার নেই। ওনাদের আগেও একাধিক তৃণমূল নেতা এই ধরনের মন্তব্য করেছিল। হ্যাঁ, বিভিন্ন ধরনের মন্তব্য, হ্যাঁ আশা করি না, কিন্তু হচ্ছে, এখন বাধ্য হয়ে সহ্য করতে হচ্ছে। হঠাৎ কেন শাসক দল হঠাৎ লাস্ট 5 মাস বাদে হঠাৎ এইভাবে যে যেটা রায়ের কপি বেরিয়েছে, সেখানে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের পুলিশকে যা বলা, রাজ্য প্রশাসন এবং পুলিশ সম্বন্ধে জজ সাহেব যে ধরনের মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে ওরা এই ধরনের মন্তব্য, এবং যারা এই ধরনের খারাপ মন্তব্য করছে, মানে কিছু কিছু লোক তো মনে হচ্ছে রায়ের কপি একটু উল্টেও দেখেছে বলে আমার সন্দেহ আছে। মানে বলতে হয় বলে, হ্যাঁ বললে কেউ কোথাও নির্দেশ আছে বলে দিচ্ছে, এই ধরনেরই ব্যাপার হচ্ছে। রায়ের কপি পড়ছে না কেউ, এটা আমি শিওর একদম। রায়ের কপি বললে অন্তত এরকম মানে যা বাজে মন্তব্য করছে এগুলো করতো না। সুপ্রিম কোর্ট যেটা আজকে বলেছে আপনাদের ইয়েতে, সিবিআইয়ের একটা ভূমিকা নিয়েও সুপ্রিম কোর্টের কিছুটা একটা অসন্তোষ দেখা দিয়েছে। সেটাই তো, আমি তো সেটাই প্রথমে বললাম যে সিবিআই আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এটাই আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক। মানে এটা তো প্রথম থেকে আপনারা ভেবেছিলেন যে এটা কেন্দ্রীয় সংস্থা আসছে। না, কেন্দ্রীয় সংস্থাকে আমরা আনিনি, আমরা প্রথমেই ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলাম এবং হাইকোর্টের সুপারভিশনে। সেখানে হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল, তাই সিবিআই দিয়েছিল। এবার সিবিআই যদি ঠিকঠাক মতো না কাজ করে, হাইকোর্টকে সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে, কোর্টকেই সেই প্রশ্নের জবাব দিতে হবে।